ফ্রিজে মাংস রাখলে যে বেশি দিন স্বাদ লাগে না, এটা কিন্তু আমরা সবাই জানি। তো আজকে আমি দেখিয়ে দিব কিভাবে ফ্রিজ ছাড়াই ভালো রাখতে পারবেন মাংস, এবং ফ্রিজে রাখলেও ভালো থাকবে কিভাবে সেটা দেখিয়ে দিব। চলুন ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। আমি হোসনে আরা বিউটিস ড্রিম থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি মাংসের একটা সুন্দর টিপস সহ ভিডিও। ঠিক আছে, তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, শুনবেন, আশা করি উপকারে হবে। আমার মতো কিন্তু আপনারাও চেষ্টা করতে পারেন। আমি যা করি তাই দেখিয়ে দিচ্ছি। তো এটা আমার শাশুড়ির প্রসেস। তো প্রথমে আমরা লবণ আর হলুদ দিব। হলুদটা পরিমাণ মতো দিলেও লবণ কিন্তু অনেকগুলো দিব, মানে যা তরকারিতে লাগে, যেমন রান্না করতে তার চেয়ে একটু বেশি দিব। কেন বেশি দিব সেটা আমি পরে বলছি। দেখেন আমার এখানে কতগুলো যাচ্ছে লবণ। 1.5 কেজির মতো শুধু মাংস আছে, তার উপর আমি 3-4 টেবিল চামচের মতো লবণ দিলাম, 3 চামচের মতো আর কি। তো এটা ভালো করে মেশাতে হবে। আর এটা আমি শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি যে ফ্রিজ ছাড়া কীভাবে। আমাদের বাড়িতে ফ্রিজ আছে, কিন্তু তারপরেও মা দেখা যাচ্ছে যে এরকম করে রাখে, খেতেও ভালো লাগে। পরে যে আমরা কাবাবটা তৈরি করে সেটাও কিন্তু ভালো লাগে। তো সেটা ভালো করে মিক্সড করে নিয়ে বাড়তি কোনো পানি দিব না। দেখেন আমি মিশিয়ে নিচ্ছি। এখান থেকে বেশ পানি বের হবে, এই যে পানি বের হচ্ছে। আর এটা অনবরত নাড়তে হবে, এর কারণ যেন সিদ্ধ না হয়, সিদ্ধ করা কিন্তু যাবে না। আর এখানে অনেকেই বলতে পারেন এটা গন্ধ লাগবে নাকি। না, এটা গন্ধ লাগবে না। কেন লাগবে না? এটা তো আমি সিদ্ধ করে নিচ্ছি না, বা এই যে মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা কিন্তু আমি শুকাবো না, এর জন্য গন্ধটাও লাগবে না। তো দেখা যাচ্ছে যে এই যে সিদ্ধ করে ফেলে যে আমরা পানিটা দিব, এটা ফেলে দিব, এটাতে কিন্তু অনেকটা গন্ধটা চলে যাবে। আরেকটা বিষয় হলো, ওই যে লবণ বেশি করে যে দিলাম, তো আমি এটা যখন পানিটা ছেঁকে ফেলবো লবণটাও কিন্তু চলে যাবে, আর থাকবে না। তো ফ্রিজ ছাড়া এইটা অনেক দিন কেমন করে থাকবে আমি সেটাই আস্তে আস্তে বলে দিচ্ছি। আগেকার মানুষের কিন্তু ফ্রিজ ছিল না, তারা কিভাবে খেয়েছে? কোরবানি দিয়ে কি একদিনে শেষ করেছে? না, হয়তো অনেকের শেষ হয়ে যায়, অনেকের না, 2-1 দিন শখ করে রেখেও খায়। তো এইভাবে করলে আপনারা ফ্রিজ ছাড়াই কিন্তু খেতে পারবেন। আবার হঠাৎ দেখা গেল যে আপনি শহরের মানুষ, ফ্রিজ কোনো কারণে নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে কার কাছে যাবেন? এভাবে রাখতে পারেন, খুব ইজিলিভাবে রাখতে পারবেন, অনেক দিন থাকবে। তো এই যে দেখেন আমি কিন্তু নাড়তেই আছি, বন্ধ রাখছি না, যতক্ষণ না ফুলফিলভাবে এটা বলক আসতেছে। তো যখন ভালোভাবে বলক আসবে, এরপর আমি একটা ছাঁকনিতে ঢেলে নিব। তারপর ঠান্ডা করে আমি যদি এটা ফ্রিজে রাখি, রেখে দেব। আর যদি না রাখি, যে ফ্রিজে রাখবোই না, আমি বাইরে রেখে খেতে চাই, সেক্ষেত্রে বলে দিচ্ছি, ওই যে ঠান্ডা হবে মাংসটা, সেদিন আর কিছু করতে হবে না, পানিটা তো ফেলেই দিলাম। পরদিন পাতিলে নিয়ে আপনি 1 কাপ পানি দিয়ে আবার জাল করবেন, জাস্ট 1 কাপ। এরপরে এই 1 কাপ পানিটা আপনি শুকিয়ে ফেলবেন। এটা এভাবে শুকানোর পর ওভাবে রাখবেন, 2-3 দিন পর আবার 1/2 কাপ দিয়ে একটু জাল দিবেন, যেন সিদ্ধ না হয়, শক্ত শক্তই থাকে। এরপর আপনি রান্না করে খেতে পারবেন সুবিধা মতো। সেক্ষেত্রে কিন্তু অনেক দিন ভালো থাকবে। ওই যে আমরা তো পচা পানিটা অলরেডি ফেলেই দিলাম। তা আমি সেটা করব না, আমি জাস্ট এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে ঠান্ডা করেই কিন্তু ফ্রিজে রাখবো। আর এই মাংসগুলোতে চিন্তা করবেন যে হাড্ডি নাই কেন। আমি এগুলো আমার ছেলেকে পরে কাবাব তৈরি করে দিব অনেক দিন পরে, এই যখন সময় পাবো। এর জন্য আমি প্রসেসটা এভাবে করে রাখলাম, যেন পরেও স্বাদ লাগে। তো আপনারা ট্রাই করতে পারেন এভাবে, যে কোরবানির মাংস হোক এমনি মাংস হোক, দীর্ঘদিন ভালো থাকবে। তো এটা আমার কথা না, এটা গ্রামের ঐতিহ্যগতভাবেই চলে আসছে। আর আমার শাশুড়ির মাংস কখনো নষ্ট হয় না। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।